এইভাবে চিলি বেবিকর্ন বানিয়ে দেখেছো কোনো দিন? যদি না বানিয়ে থাকো তাহলে একবার বানিয়ে দেখো। ম্যাজিক আছে, ম্যাজিক। বাচ্চাদের এত পছন্দ হবে যে ওদেরকে দিয়ে তুমি সব ওদের কাজ করিয়ে নিতে পারবে। এই ধরো, জুতোটা ঠিক জায়গায় রাখো, ব্যাগটা ঠিক জায়গায় রাখো, খেয়ে উঠে প্লেটটা বেসিনে রাখো, সব কিছু। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ চালের গুঁড়ো। তার মধ্যে মিশিয়ে নিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ নুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবারে হাত দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে যে পাউডারটা আমাদের তৈরি হয়ে গেল, এটার মধ্যে কেটে রাখা বেবিকর্নগুলোকে ভালোভাবে ডাস্টিং করে নেব। পাউডারটা বেবিকর্নের গায়ে ভালো করে লেগে গেলে বেবিকর্নগুলোকে ঝেড়ে ঝেড়ে এইভাবে তুলে নেব। আর বেঁচে থাকলে যে পাউডারটা, তার মধ্যে অল্প অল্প জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে ফেলব। এই ব্যাটারটা রেডি হয়ে গেলেই তেল গরম করতে বসিয়ে দেব। তারপর একটা স্পুনের সাহায্যে এইভাবে কর্নগুলোকে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে রেখে একদম লাল লাল করে ভেজে নেব। এতটাই ক্রাঞ্চি হয় যে এই সময়তেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আরও যে বাদবাকি বেবিকর্নগুলো ছিল, সেইগুলো একই পদ্ধতিতে আবার ভেজে তুলে রাখলাম। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, আর আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। তো এইরকমভাবে কিন্তু বাচ্চাদের দিলে ওরা কিন্তু এইভাবে খেয়েই পুরো প্লেটটা শেষ করে দেবে। তাই তার আগে আমরা একটা সস বানিয়ে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে। তো সসটার জন্য যেটা লাগবে, টমেটো সস নিলাম বেশি পরিমাণ, তার সাথে সয়া সস নিয়ে নিলাম 1 চামচ, 1 চামচ থেকে 1.5 চামচ মতন চিলি সস দিয়ে দেবো, আর অল্প একটু 1 চামচ ভিনিগার দিয়ে দেবো। নিয়ে সব কটাকে ভালো করে মিশিয়ে একটা সস বানিয়ে নিয়েছি। এর মধ্যে চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো, যারা একটু স্পাইসি খেতে ভালোবাসো। তবে এখানে আমি অল্প একটু সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি বেশ খানিকটা, মানে একটা গোটা রসুনকে কুচিয়ে দিয়ে দিয়েছি, আর লঙ্কা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কার 3-4টে, একটা ক্যাপসিকাম কুচো করে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে বানিয়ে রাখা সসটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবারে 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে পাশে রেখে দেবো। এইটা অল্প একটু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করব। চাইনিজ ডিশ সাধারণত হাই ফ্লেমে রেখেই রান্না করা হয়, তো সেই পদ্ধতি ফলো করেই আমিও হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে একদম হালকাভাবে সটে করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সস, আর তারপর তাড়াতাড়ি করে কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়েই তার মধ্যে দিয়ে দিলাম বেবিকর্ন। এই পদ্ধতিটা খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে চট করে কর্নফ্লাওয়ারটা শুকিয়ে যাবে আর সব বেবিকর্নের গায়ে লাগবে না। তো সেই জন্য ঝটপট বেবিকর্নগুলো দিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম কুচনো ধনেপাতা, আর একদম সবার শেষে আরও চটপটে লাগার জন্য ওপর থেকে স্প্রিঙ্কল করে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এটা তৈরি হয়ে গেছে আমাদের ডিলিশিয়াস চিলি বেবিকর্ন। ওপর থেকে অল্প একটু সাদা তেল স্প্রিঙ্কল করে দিলাম আরও বেশি সুন্দর দেখানোর জন্য।